এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বুদ্ধু, এই বুদ্ধু, গেলি কোথায়? একদিকে ভালোই হয়েছে, এই ফাঁকে টাকার থলিটা লুকিয়ে রাখি। বুদ্ধুকে তো কোনো বিশ্বাস নেই, জানতে পারলেই একেবারে 5 কান করবে। এই সময় আবার কে এলো? এখনই টাকাটা রাখি কোথায়? এই পেয়েছি। কে ভায়া, কখন থেকে ডেকে যাচ্ছি রে? আর বলো না ভায়া, একটু কাজ করছিলাম আর কি। বলো কি খবর? আরে আমার আর কি খবর ভায়া, বাজারে একটা ভালো মাছ এসেছে, ভাবলাম খবরটা তোমাকে দিয়েই আসি নাকি। এই তা যাবে নাকি? হ্যাঁ যাবে নাকি একবার? বাবা বাবা বাবা, এই তো খুব ভালো খবর। কিন্তু এদিকে ঘরে যে বুদ্ধুটা নেই, ঘর খালি রেখে কি করে যাই বলো তো? এতক্ষণ ছিলি কোথায়? আর বলবেন না কর্তা, ওই নেপাল সন্দেহের সঙ্গে দেখা হয়ে গেল তো, তাই দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর কি। বেশ করেছি, আমাকে একেবারে উদ্ধার করেছি। শোন বুদ্ধু, আমি এখন একটু কাজে বেরোচ্ছি, তুই ঘর পাহারা দে, ঘর ছেড়ে কোথাও যাবি না, আর রান্না করে রাখবি। আমি দুপুরে এসে ভাত খাবো। আচ্ছা বাবু, আপনি নিশ্চিন্তে যান, আমি সব দিক করে সামলে নেব, কিছু চিন্তা করতে হবে নাকি। হ্যাঁ চলো 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 ভাইয়া, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, এরপর বাজারে গেলে আর কিছুই পাওয়া যাবে না। চলো 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 চলো। এই যা, ঘরে যে দেখছি এক ফোঁটা জল নেই, এখন রান্না করবো কি করিয়া। যাই যাই পুকুরের থেকে জল নিয়ে আসি। এই রে যা, একদম ভুলেই গেছিলাম। বাবু তো ঘর পাহারা দিতে বলেছিল, এখন ঘর খালি রেখে যাই কি করিয়ে। ও হারান ভাই, হারান ভাই, এদিকে একবার এসো তো। কি হয়েছে রে বুদ্ধ, রাখছিস কেন? হারান্দা, একটু উপকার করে দেবে গো। কি উপকার? বাবু আমারে ঘর পাহারা দিতে বলিছে, আর এদিকে ঘরে না এক ফোঁটাও জল নেই গো, আমাকে পুকুর থেকে জল এনে দেবে গো। আমার এখন সময় নেই রে বুদ্ধ, অনেক কাজ পড়ে আছে। এই দেখো, একটু এনে দাও না গো হারান্দা, তোমার দুটি পায়ে পড়ি। ও তো জেদ করিস না বুদ্ধ, আচ্ছা দে এনে দিচ্ছি। কেমন বুদ্ধি করে কাজ হাসিল করে নিলাম, বোকা বলে কি আমার মাথায় বুদ্ধি নেই, একবারে বুদ্ধি টক বক করতেছে। কি এর ভেতরে যে এত টাকা! ওই বোকা বুদ্ধরামটা জানে না যে আমাকে কি জিনিস দিয়েছে। আর এইসব টাকা শুধু আমার আমার। কিন্তু ওই বুদ্ধটা বোকা হলেও ওর ওই মোটা বাবুটা তো বোকা নয়, সে যদি খুঁজতে আসে। না 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 না, এখন এই টাকা আমার কাছে রাখাটা ঠিক হবে না, আমি বরং এটাকে কোথাও লুকিয়ে রাখি। কোথায় লুকুই, কোথায় বুঝেছি, এই পাশে তরমুজ খেতে এটাকে লুকিয়ে রাখি।
কি বলে যে তোমার ধন্যবাদ দেবো হারান ভাই, সে মুখে আমার ভাষা আসতেছে না গো। কাকা কিছু বলতে হবে না, এখন একটু তাড়া আছে। আজ আসি রে বুদ্ধ। বুদ্ধু কোথায় গেলি রে বুদ্ধু? তাড়াতাড়ি আয়, এদিকে পেট দিয়ে একেবারে চুই করতে দে। যাই বাবু। বুদ্ধু, এইখানে যে পেতলের ঘোড়াটা ছিল সেটা কোথায় গেল? ওইটাতে তো বাবু আমি জল নিয়ে এসেছি। তুই ওই ঘোড়াটা নিয়ে জল আনতে গেছিলি? না বাবু, আপনি বারণ করলেন ঘর ছেলে কোথাও না যেতে, তাই আমি না গিয়ে ওপাড়ার হারানকে পাঠিয়েছিলাম জল আনতে। হায় রে হায় বুদ্ধু, তুই কি সর্বনাশ করলি আমার! হায় 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 হায়। কেন, কি হয়েছে কর্তা? আর কি হয়েছে, হওয়ার বাকিটা কি আছে? ওর মধ্যে যে আমার অনেকগুলো টাকা ছিল, সব গেল। এই দেখো কাণ্ড করিছে, কলা করিছে। ওতে যে টাকা ছিল তা আমি জানবো কি করে কর্তা? তা আমি জানবো কি করে? তুমি কিছুই জানো না, শুধু আমার সর্বনাশ করতে জানো। চল চল হারানের বাড়ি। বুদ্ধু, যদি টাকা উদ্ধার না হয় তো আজ তোর একদিন কি আমার একদিন। হারান, এই হারান, বেরো বেরো বলছি। কি হয়েছে কর্তা, এত হাঁকডাক কিসের? আগটা কিসের? আমার টাকার থলি কই কই, বের কর বলছি। টাকার থলি কই, জানি না তো। ন্যাকামো হচ্ছে, আমার টাকার থলি কোথায়? এক্ষুনি বের কর বলছি। সত্যি বলছি কর্তা, বিশ্বাস নয় আমার বাড়িতে এসে দেখে যান। না বাবু, সে কোথাও টাকা থলি নাই কো। দেখলেন তো কর্তা, এবার বিশ্বাস হলো। আমি কিনা এত কষ্ট করে জল এনে দিলাম, শেষে কিনা আমাকে চোর বদনাম শুনতে হলো। সত্যি ঘোর কলি। বুদ্ধু, তোকে মেরে ফেলার আগে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। যদি টাকার থলি উদ্ধার করতে পারি তবেই ঘরে ফিরবি, নইলে কোনোদিনও তোর মুখ আমায় দেখাবি না। দূর হ। সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি কো। খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে। কি খাই? এইখান থেকে একটা বরং তরমুজ খাওয়া যাক। দেখিছো কাণ্ড, তাহলে তরমুজের ভেতরে টাকা ফলে। এই ছোট্ট জিনিসটা জানে না বলে বাবু ওদিকে টাকা টাকা করে চিন্তা করতেছে। যাই বেশ কয়েকটা তরমুজ নিয়ে যাই বাবুর জন্য, অনেক টাকা পাবে। বুদ্ধি হলে কি হবে, আমার মাথার মধ্যে বুদ্ধি করে গিজ গিজ করতেছে না। আহারে, বেচারা বুদ্ধুটাকে তখন এরকম করে বকলাম, ওরই বা কি দোষ? ও জানবেই বা কি করে যে ঘোড়ার ভেতরে টাকা ছিল? আহা, সারাদিন বেচারার খাওয়া দাওয়া হয়নি বোধহয়। যাই ওকে বরং মুচে আনি। বাবু 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 বাবু, অনেক টাকা এনেছি গো, আর কোনো কষ্ট নেই বাবু গো। কি যাতা বলছিস? এ তো তরমুজ। এর ভেতরেই তো টাকা ফলে, বিশ্বাস না হয় তো কেটে দেখেন। বেরো 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 আমার সামনে থেকে। আচ্ছা আমি দেখাচ্ছি।
কি এত তো টাকা নেই। দেখেন দেখি কাণ্ড, সব কটা তরমুজ আমাকে ঠকালো। ও তোর থেকে একটা গরুর মাথায় বুদ্ধি বেশি। আরে তরমুজে টাকা ফলে না। তাহলে এটা কি? এটা তো তরমুজ থেকেই বেরোলো। এই তো আমার টাকা। বুদ্ধু বুদ্ধু রে, তোর তুলনা নেই। এবার বিশ্বাস হলো তো তরমুজের ভেতরে টাকা ফলে? বাবু আমার বড্ড বোকা, কে ছুটি জানে না গো। বাবা কি মুশকিলে পড়লাম রে বাবা, এবার সব দিক সামাল দিই কি করে? কি সামাল দিতে হবে আমায় বলেন না বাবু, তারপর দেখেন আমার কামাল। এমন বলছিস যেন তুই আমার মুশকিল আসান। বাবু সমস্যা সামলানো তো আমার কাছে এই জল আর ভাত, ভাত আর জল। গায়ে আমার বন্ধু ভজহরের মেয়ের বিয়ে ঠিক ছিল, বিয়ের দিনেই যাব। তবে সে খবর পাঠিয়েছে যে সে নাকি একা সবকিছু সামলাতেই পারছে না, তাই তো আজই আমাকে সেখানে যেতে হবে। বাবারে, তাতে মুশকিলটা কি হয়েছে গো? বিয়েতে দেবো বলে একখানা বেনারসি শাড়ি কিনে রেখেছি বটে, তবে কিছু গয়নাও তো বায়না দেওয়া আছে। ছেকলার কাছ থেকে সেসব পেতে পেতে তো এখনো দুদিন। এই ব্যাপার, এতে আর মুশকিলের কি হয়েছে বাবু? এই শাড়ি আর গয়না নিয়ে আমি না হয় দুদিন পরে যাবো, আপনি বরং এখনই বেরিয়ে পড়ুন, দুর্গা দুর্গা বলি। যান বাবু যান। তবে তুই সব সামলে নিয়ে যাবি বুঝছিস? আমার পরে ভরসা রাখেন বাবু, আমার পরে ভরসা রাখেন, সব একেবারে গুছিয়ে নিয়ে চলে যাবো না। আমি তবে এগোচ্ছি রে বুদ্ধু। এই দিকটা নিয়ে আপনি কেস ছুটি ভাববেন নি বাবু, মালপত্র নিয়ে আমি ঠিক হাজির হয়ে যাবনি। তবে শোন, সাবধানের তো মার নেই, তাই যাওয়ার সময় কাউকে সঙ্গে নিবি না। আর সেখানে গেলেও তারা তোকে নানা রকম জিনিস খেতে দেবে, তুই কিন্তু সামনে থাকবি, গোগ্রাসে খাবি না। আপনার সব কথা একবারে যাকে বলে বাংলা কথায় অক্ষরই অক্ষরই পালন করবো। আপনি কিছুটি ভাববেন নি, এখন সাবধানে আসেন বাবু। এই নিলাম বেনারসি শাড়ি, আর এই নিলাম দুগাছি বালা, আর এই হলো গিয়া হার। সব করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। বাবা জানলা দরজা সব ভালো করে এঁটে তবে যাব। আমার নাম বুদ্ধু হতে পারে, কিন্তু কাজে আমি বুদ্ধু নই। টকাশ টকাশ করে বুদ্ধি খেলে যায় না মাথার মধ্যে। গায়ে নয় ভয়ে নয়, বুদ্ধু চলো সোজা গায়ে। ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি। বাবুর কথা মতন কাউরে কেস ছুটি বলিনি, একেবারে একা একা চুপটি করে বেরিয়ে পড়েছি না। কেউ টেরই পাবে না যে বুদ্ধু জোলাই ভরে শাড়ি গয়না সব নিয়ে যাচ্ছে। বোকা হইলে কি হবে আমার, কি বললাম, বুদ্ধু হলে কি হবে, আমি বোকা নই। এই মরিছে, এই আবার কি? এই ছায়াখানা তো আগে দেখিনি। এই না না, একে এখানেই ফেলে সরে হাঁটা লাগাতে হবে। ওই দেখো, এটা কি মুশকিলে পড়লাম রে বাবা। বাবু তো বলেছিল একলা যেতি, এই ছায়া যে পিছু ছাড়ে না। কি হবে এবার? না না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। ও ছায়া, ছায়া, একটু বাড়ি ফিরিস। জানিস তো বাবু আমার একলা জাতি বলিছে, তুই আমার সঙ্গে আসিস না বাপ ধন। যা বাড়ি ফিরে যা বাবা, খাবার দাবার এনেছিস সঙ্গে, চিড়েমুড়ি খা, বাড়ি ফিরে যা। ওরে ছায়া রে, সোনা মানি তোমার, তুই এমন করে আমার পিছু পিছু চললি যে আমার বিয়ে বাড়ি যাওয়ার হবে না রে ছায়া। তুই যা যা, বাড়ি যা বাবা, বাড়ি যা। না মনে হচ্ছে এই ছায়া এমনি এমনি আমার পিছু ছাড়বে নি। এবারে এবারে তবে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, বুদ্ধি কি অভাব নাকি আমার। ছায়া তুই হাতটা নে আর বাড়ি ফিরে যা, আমার সঙ্গে আসিস না কেমন? যা যা যা।
কষ্টটাই কাজ হয়েছে মনে হচ্ছে। যাক বাবা, সায়ারটাকে ঘাট থেকে নামানো গেছে। কি মুশকিল ছায়া, তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসছিস? বেশ বেশ, তো তবে এই এক জোড়া চুড়ি আছে, এটা নিয়ে বাড়ি ফিরে যা, আমার পিছু পিছু আসিস না, কেমন? যা যা বাবা যা। যেদি ছায়ার পাল্লায় পড়লাম রে বাবা, হার নিল ছুরি নিল, তবে গিয়ে পিছু ছাড়লো। কার মুখ দেখে যে হাঁটতে শুরু করেছিলাম কে জানে। অলক্ষণীটা যে এখন পিছু ছাড়লো না। এই তোকে আমি হার দিলাম, ছুরি দিলাম, তুই তবু আমার পিছু ছাড়লি না। আর তো শাড়িখানাই আছে শুধু, তাও যদি তোরে দি তবে বিয়ে বাড়িতে যাবো কি নিয়ে? আর কোনো উপায় নেই, শাড়িখানা নিয়ে তবে এই জ্বালা আমার পিছু ছাড়বে। এই নে নে, তুই নে, যা নে, আমায় উত্তর দে বাধ্যন, নে যা। না, এবার মনে হচ্ছে ওই বদমাইশটা সত্যি সত্যি সই পড়েছে। কই, আর তো পিছু নিতে দেখছি না। কিরে রঘু, এত আনচান করছিস কেন? আরে স্থির দাঁড়া দেখি। এতক্ষণে তো বুদ্ধুটা চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। কি জানি রাস্তায় আবার কোনো কাণ্ড ঘটালো কিনা। এই যে আমি এসে গেছি বাবু। পথে যত কাণ্ডই হোক, বুদ্ধু কিন্তু বাবুর কথার অমান্য করেনি। এই তো চলে এসেছিস তাহলে। নে নে নে, এবার ঝুলি খুলে শাড়ি গয়নাগুলো চটপট দিয়ে দেখি। আজ তো আইবুড়ো ভাত, আজই মেয়েটাকে বরং দিয়ে দি। সে তো ভালো কথা, কিন্তু বাবু শাড়ি গয়না তো কিছুই সঙ্গে নেই। নেই মানে? সেসব কোথায় রেখে এলি? একা আসবো কেন? আপনি তো আমার একা একা আসতে বলেছিলেন, কিন্তু পথে এক নাসর বান্দা ছায়া আমার পেছন নিল, তাকে ভুলিয়ে ভালিয়ে আসতে গিয়েই তো সব তাকে দিয়ে আসতে হলো। ছায়া? ছায়া তোর পিছু নিয়েছিল? আগে তাই তো, তাকে সবকিছু দিয়ে বাড়ি পাঠাতে তবে সে পিছু ছাড়লো। হ্যাঁ, তুই তোর নিজের ছায়াকে সোনার গয়না শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছিস? এই এতক্ষণে আপনি ঠিক বুঝেছেন। আপনি কি বুদ্ধিমান। আচ্ছা সে নয় যাওয়ার হয়েছে, এখন এতটা পথ বেচারা হেঁটে এসেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। যাই দেখি ওর খাবার কিছু বন্দোবস্ত করি গিয়ে। তবে যাই বলেন আর তাই বলেন বাবু, তবে আপনার বন্ধু লোক বড্ড ভালো গো। খবরদার খবরদার, যা করেছিস তারপরে এবার খাবার দেখে হাঁক পাক করলে না, আমি কিন্তু তোকে ঠেঙিয়ে বিদায় করব, এই খেয়াল থাকে যেন। যাক, বুদ্ধুটা খাবার দেখে হাঁক পাক করেনি দেখছি। মনে হচ্ছে আমার দাবড়ানিতে কাজ হয়েছে। এসব বুঝি পছন্দ হচ্ছে না? আর কি লাগবে বলো? না না, আর কিছু দেবেন না? দেবে না বললে চলে, তখন থেকে তো শুধু না না শুনে যাচ্ছে। কিছু একটা বুদ্ধি করি বানিয়ে বলতে হবে এবার, নাহলে যে দেখছি এটা ছাড়বে নিকো। ওই দেখো কি যেন বিড়বিড় করছে। না মানে এসব কিছুই যে আবার খাওয়া চলবে নি। আসলে আমি বাবুর বাড়িতে এক বেলায় খাই তো, তাই এখন খেলে সে খাওয়া হজম হবে নি। হলো কি? হ্যাঁ, রঘু তোমাকে একবেলা খাইয়ে রাখি? না 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 না, এটা তো ভালো কথা নয়। এই মরিছে, সে আবার আমি কখন বললাম? কি বলে ফেলেছি গো? হায় হায় হায়, কত ভাগাটা তো ইজ্জতে একেবারে আলপিন ফুটিয়ে দিল। এবার ভজর কাছে মুখ দেখাবো কি করে কে জানে। বাবা, খিদে জ্বালায় যার ঘুম আসতে চায় না।
জোর করে গিনিমা কচুরি সন্দেশ রসগোল্লা দই মিষ্টি পায়েস কত রকমের খাবার দিয়েছিল গো। বাবুর ধমকের ভয়ে না খেয়ে সেগুলো পাতে ফেলে রেখে এলাম। বাবা এই খাবারগুলো যেন আমার ডাকতেছে, কিছুতেই যে ঘুম আসতেছে না গো। না বাড়ির সবাই নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে। যাই যাই তবে এবার একবার রান্না করে ঢুমেরই আসি, এখনো কিছু খাবার পড়ে থাকতে পারে। যাই 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 তাই করি, যাই যাই। ওই তো ওইটাই তো রান্নাঘর। তবে সাবধানে শিকল খুলে ভিতরে ঢুকি। এই কেলো করিছে। চোর চোর কে চোর ধরো 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 কে ধরো বেঁধে আচ্ছা পড়ে ঘা ধুই বসাও তো বসাও ধরো আগে। আমি চোর নাই গো, আমি চোর নাই গো। বসে আমার বদনাম করে এখন আবার রাত দুপুরে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করতে এসে আমার মুখে চুনকালি লাগানো হচ্ছে। এই রে কলা করিছে, বাবু যে খেপে গেছে না কিছুতেই ছাড়বো না। দাঁড়া আসিস আমার বাচ্চা বাবু। এই যে আমি বুদ্ধ হলে এটা বুঝেছি যে এখন আপনার কথা শুনলে পেরানে মরতে হবে। আমি থামনি, আমি থামনি গো, আমি থামনি। ওরে বাবা বাবা গো, থামনি থামনি। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বুদ্ধু। বাবু খুব সুন্দর হয়েছে, বাবু খুব সুন্দর হয়েছে, একদম হাত চোখে লাগে। বুঝলি বুদ্ধু, আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। হবেই তো হবেই তো, আপনি আমার বাবু বলে কথা। তবে বাবু আমার মনে হয় কি পুরনো না কিনে নতুন কিনলে ভালো করতেন। শোন বুদ্ধু, এই গাড়ির সবই ভালো, কিন্তু চাকায় একটু সমস্যা আছে, মাঝে মধ্যেই হাওয়া পড়ে যায়। তাই এই হাওয়া দেওয়া সিরিজ কিনে এনেছি। তুই রোজ সকালে চাকায় হাওয়া দিবি, বুঝলি? বুঝে একেবারে বুঝগুড়ি। তা বাবু চলেন মোটর গাড়ি করে হাসি হাসি মুখে একটু ঘুরে আসি। ঘুরবি? বেশ বেশ, চল তাহলে। এই যা যা যা, গেল গেল গেল। কাণ্ড দেখলেন বাবু, বসতে কেমন ফোঁস করে হাওয়া বেরিয়ে গেল। মানে এই সাফার এই জন্যই বড়রা বলে যা কিনবি একটু দেখে শুনে কিনবি। তোমাকে আর মেলা প্যাচ প্যাচ করতে হবে না। যা যা, সিরিঞ্জটা দিয়ে চাকায় হাওয়া দাও। নেন বাবু, হাওয়া দিয়ে একেবারে ফুলিয়ে দিয়েছি। নেন এবারে স্টার্ট দেন দেখি। আর বলতে হবে না বাবু, আমি বুঝে গেছি। বাবু আপনি চিন্তা করবেন না, এবারে এত হাওয়া দেব যে একদিক থেকে বেরোলে আরেক দিকে থেকে যাবে। কেটে গেল বেটা উল্লু, বেলি আমার চাকা ফাটিয়ে দিলি। আপনার নয় বাবু, গাড়ি। মস্করা হচ্ছে? দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমারই একদিন। কি রঘু, আরে কার এত দিন রাত এক হচ্ছে শুনি? আরে দাস যে, এসো এসো এসো, কি খবর? খবর ভালোই, রেলের কাজে এইদিকে এসেছিলাম, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। ভালো করেছো, খুব ভালো করেছো।
তা এই পুরুষটিকে? পুরুষ নয়, মহাপুরুষ, আমার চাকর বুদ্ধুরাজ। বুদ্ধু, এই হলো আমার বন্ধু রাঘব দাস। এর নাম হই দাস বাবু, আমি আপনার দাসানু দাস। চল ঘরে চল। বসেন বসেন দাস বাবু বসেন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। বাহ, তোমার চাকরটা তো বেশ। না 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 না, 1 নম্বরের বেয়াদব। উফ, ওকে নিয়েই তো জলে পুড়ে যাচ্ছি। এই জ্বলে যাচ্ছে? কি জ্বলে যাচ্ছে বাবু? কই কোনো পোড়া গন্ধ তো পাচ্ছি না। পাবে কি করে হতভাগা? তোমার জ্বালায় আমি তো একেবারে জ্বলে পুড়ে যাচ্ছি। সে কি বাবু, পুড়ে গেলে তো ফসকা পড়ে যাবে, মলম লাগিয়ে দেব বাবু। দেখেছো দেখেছো দাস, দেখেছো? তো ভালো জ্বালাতেই তো পড়েছো দেখছি। তা আমার কাছে একটা উপায় আছে রঘু, এতে তুমি বুদ্ধুর হাত থেকে রেহাই পাবে, আর বুদ্ধুরও একটা হিল্লে হয়ে যাবে। কি উপায়? রেলের একটা চাকরি আছে, ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট। কি বুদ্ধু, করবে নাকি? ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট মানে কি বাবু? মানে হলো ওই লোকাল ট্রেনের ড্রাইভারের সঙ্গে ট্রেনে থাকতে হবে, সে যা যা বলবে তাই তাই করতে হবে। এ তো আমি খুব ভালো পারি বাবু, তাছাড়া ছোটবেলায় কত কুজিক খেলেছি। দেখেছো দাস, বুদ্ধুর বুদ্ধির বাহার। তুমি নিয়ে যাও একে, নিয়ে যাও। বেশ বেশ বেশ, তাহলে আজই চলো আমার সঙ্গে, আমি সুপারিশ করে দেবো, আজ থেকেই তোমার ট্রেনিং শুরু হবে। হ্যাঁ, চলেন বাবু চলেন, এই নতুন চাকরি। এই চলেন চলেন। তাহলে বুদ্ধু রইলো আপনার দায়িত্বে। হ্যাঁ, একে কিন্তু শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। এই দীর্ঘ চাকরি জীবনে এরকম কতজনকে ট্রেনিং দিলাম। বেশ বেশ বুদ্ধু, আমি চললাম তাহলে, তুমি মন দিয়ে কাজ শিখে নাও কিন্তু। হ্যাঁ, একেবারে মন প্রাণ দিয়ে শিখে নেবো বাবু। আমার মাথায় কি বুদ্ধি কম নাকি? শুধু বাপ মার নামটাই বুদ্ধি রেখেছিল। বুদ্ধু, বাঁশিটা বাজাও। বাঁশি? এই যা কলা করিছে, এ বাঁশি তো আনিনি বাবু। এই দাঁড়ান, এক্ষুনি দোকান থেকে কিনে আনতেছি। ওই বাঁশি নয়, ট্রেনের বাঁশি, ওই যে বাঁশির সুইচ। না বুদ্ধু, এবার ফার্স্ট গিয়ারে দাও, গাড়িটা ছাড়তে হবে। গাড়ি ছাড়বে? এই 1 মিনিট, তাহলে তো একবার নামতে হবে। কি কেন? এই দেখেছো, নেমে পড়লো। কি অলক্ষণে কাণ্ড! কি হলো বুদ্ধু, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম মানে বিরাট বড় প্রবলেম। একটু হেঁকে দিন তো, এই ট্রেনে না ছাড়বে না। কেন কেন? ভাগ্যিস বুদ্ধি করে দেখলাম, নাহলে আজ কি যে হতো। আরে হয়েছেটা কি সেটা তো বলো। এই যে ট্রেনের একটা শাখাতেও হাওয়া নেই। আমাকে বাবু বলে দিয়েছিল গাড়ি ছাড়ার আগে হাওয়া দেখে নিতে হবে। ভাগ্যিস দেখলুম। বলেন হাওয়া? কি রে, ট্রেনের চাকা আবার হাওয়া থাকে নাকি? হ্যাঁ, থাকে না কিন্তু। আরে বাবা, চলো চলো চলো, নিজের সিটে চলো তো, ট্রেনের চাকায় হাওয়া। চলো চলো। কাকু, কাকু একটা কথা জিজ্ঞেস করবো? ভালো মানুষ কাকু। হ্যাঁ করো। এই পতাকা গুলো দিয়ে কি হয় গো কাকু? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো, এটা শেখার আছে। এই শেখার জন্যই তো এসেছি কাকু। শোনো, এই পাশ দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন গেলে তাকে সবুজ পতাকা দেখাবে, তার মানে সেই ট্রেনের ড্রাইভার বুঝবে যে সামনের রাস্তা পরিষ্কার। না না, পরিষ্কার কোথায়, কত নোংরা পড়ে আছে। বলি পরিষ্কার টরিষ্কার কি হয় না নাকি? আর যা বলছি তাই শোনো তো,
আর এই লাল পতাকাটা দেখালে পাশের ট্রেন দাঁড়িয়ে যাবে, কিন্তু কোনো এমার্জেন্সি ছাড়া লাল পতাকা দেখাবে না। বুঝেছি। ওই যে একটা ট্রেন আসছে, এই সবুজ পতাকা দেখায়। দেখাও। বাবা বেশ মজা তো। হ্যাঁ শোনো, তুমি কিন্তু আর কোনো গোলমাল করবে না, করলে কিন্তু তোমার এই বিপদ হবে। ট্রেনের প্যাসেঞ্জার যাতে ঠিকঠাক পৌঁছে যায় সেটা দেখাই আমাদের কর্তব্য, বুঝেছো? বুঝেছি কাকু, যাই হয়ে যাক প্যাসেঞ্জারকে পৌঁছে দিতে হবে। এই ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন? দাঁড়িয়ে যায়নি, দাঁড় করালাম। পাশ দিয়ে একটা থ্রু ট্রেন পাস করবে। আমাদের আগে অন্য ট্রেন যাবে কেন? তাহলে আমাদের ট্রেনের লোকগুলো পৌঁছাবে কি করে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই রে, এই আবার লাল পতাকা দেখাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, দাঁড় করিয়ে দিই বাবা। কি বুদ্ধু, তুমি এ কি করলে? দাঁড় করালে কেন? ওরা কেন আমাদের থেকে আগে যাবে? এ বাবারে, এটাই নিয়ম। বাজে নিয়ম, পচা নিয়ম। আমি এই নিয়ম বদলালাম। ট্রেনকে থামালো? আমি থামিয়েছি, আমাদের ট্রেন আগে যাবে। কোন থেকে এই লোকটা সমস্যা করেই যাচ্ছে। ধর 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 বেটাকে, ধর। ট্রেন থামিয়ে দিচ্ছে, ধর ধর বেটাকে। এই কলে করেছি, ওরে বাবারে, ওরে বাবারে, পালা পালা, হে বাঁচাও বাঁচাও। যাদের ভালো করতে গেলাম তারাই আমাকে মারতে আসতেছে গো। ওরে বাবারে বাবা, এই পালা পালা, দরকার নেই বাবা রেলের সাথে। আমার বাবু সাথে বাবু। বুদ্ধু, আজ অনেকটা মাংস দিতে হবে বুঝলি? বেশ জমিয়ে মাংস খেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ বাবু, আমি একদম কষিয়ে রান্না করে দেবো। ওই তো সামনেই মাংসের দোকান। চল 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 বুদ্ধু, দরদাম করতে হবে যে। চলেন বাবু চলেন, আমি দরদাম করবো খানি। আমি ভালো দরদাম করতে পারি। বোকা হইলে কি হবে? তোমার মাংস কত করে গো? আমার মাংস নয়, মুরগির মাংস। মানে মুরগির মাংস কত করে গো কাকু? 200 টাকা কিলো। ওরে বাবা, এত দাম! মাংসের দাম তো দেখছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ তো বাড়বেই দাদা, এটাই তো নিয়ম। কদিন যাক দাম আরো বাড়বে। আরো বাড়বে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি ওই 1 কিলো মাংসই দাও। বাবু, এলে আমি মাংসটা সাইড দিই। দাঁড়া বুদ্ধু, ও সব পরে চাপাবি। আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। মাথা ঘুরপাক খেলে তো মাথা ঘুরি পড়ে যাবেন বাবু, ঢিবিস করি। আপনি বসেন বাবু, বসেন। আরে দূর বোকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মাংসের এত দাম, কদিন পর তো আরো বাড়বে। তা একটা মুরগির পোল্ট্রি খুললে কেমন হয়? খুব ভালো হয় বাবু। যখন ইচ্ছা ডিম খাওয়া যায়, দোকানে যেতে হবে না। যা বুদ্ধু, একটা পোল্ট্রি থেকে খানকুড়ি বাচ্চা মুরগি নিয়ে আয়। আরে যা যা। কি লাগবে? মুরগি ছানা লাগবে কাকু। আমার বাবু একটা পোল্ট্রি খুলবেন কিনা? মুরগি ছানা? এই মাত্র বিক্রি হয়ে গেল, তুমি আরেকটু আগে এলে পেতে। যা, এবার কি হবে? বাবু যে কিনে নিয়ে যেতে বলেছেন, আমি তো খালি হাতে যেতে পারবো না। আচ্ছা কাকু, মুরগি কি থেকে হয়? কেন, ডিম থেকে। সে তো ভালো কথা, কিন্তু ডিম থেকে কি করে মুরগি বেরোয়? ডিমে তা দিতে হয়। দেখ পালা করেছি, তা আবার কি করি দেয়? আরে বাবা, ওই ডিমের ওপর বসে তা দিতে হয়। আচ্ছা, তুমি 20টা ডিম দাও দেখিনি। বাবু, বাবু আমি এসে গেছি।
সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মুরগি কই? মুরগি তো পাইনি বাবু, তাই ডিম এনেছি, এই দেখুন। ডিম? ডিম নিয়ে আমি কি করব? কেন বাবু, ডিম থেকে মুরগি হবে। তোর মাথা হবে। পোল্ট্রির ডিম থেকে কোনোদিন মুরগি হয়? হয় তো বাবু, তা দিলেই হয়। আমাকে দোকানি কাকু বলে দিয়েছে। আর টাকা কে দেবে শুনি? কেন বাবু, আমি দেব। দেখবেন বাবু, ডিমের তা দিয়ে মুরগি বের করবই করব। তোকে কিছু বোঝানো মানে তো উলু বনে মুক্ত ছড়ানো। যা পারিস কর, যা তো। বাবু, ডিমের তা দিয়ে মুরগি বের করে আপনাকে দেখাবোই দেখাবো। এবার ডিমে তা দেওয়ার সময়। এই যে ডিমটা মাটিতে রেখে তার উপরে বসতে হবে। কাকু তো সেই রকমই বলে দিছিল। এই যা, এই দেখো কলা করেছি, এই পথর ফেটে গেল তো দাদা। এই ধুতিটা করে মাখামাখি হয়ে গেল গো, কেমন লাগছে। না, হাল ছালি হবে না, একটা ফেটেছে তো কি হয়েছে। বাবু বলে, বুদ্ধু কোনো কাজে আর মানবি নে। দেখি দেখি পরেরটা দেখি। এই যা, এই কলা করেছি। কি এইসব কি করেছিস রে বন্ধু? আগে বাবু, ডিম থেকে মুরগি বের করতেছিলাম, কিন্তু তা দিতে বসতে সব ফটফট করে ফাটিয়ে গেল গো। আরে সে তো ফাটবেই। ওই কাকু যে বললো তা দিয়ে ডিম থেকে বাচ্চা হয়, কাকু মিথ্যে বলেছে না? বাসে কাকু, বাসা কাকু। ওরে বোকা, তা দিলেই হয়। মুরগির ডিমে তো মুরগি তা দেবে, তুই দিলে কি হবে? কেন হবে না বাবু? এই যে ধরুন চাল, উনুনে আমি চাল বসালেও ভাত হবে, আর আপনি বসালেও ভাতই হবে। তাহলে এর বেলায় কেন হবে না? তোকে বোঝানো আমার কাম্য নয়। ওরে বুদ্ধু, মুরগির ডিম যে নরম হয়, তোর ভার কি সেটা নিতে পারে? তাহলে কিসের ডিম শক্ত হয় বাবু? উট পাখির ডিম। ঠিক আছে, ঠিক আছে, আমি উট পাখির ডিমই আনবো। হ্যাঁ, আপনাকে বলি গেলাম, আমি উট পাখির ডিমই আনবো বাবু। ওই দেখো দেখো দেখো, আবার উট পাখির ডিম আনতে চললো। ওরে বুদ্ধু, বুদ্ধু রে, যাস না বুদ্ধু। দূর, আমাকে জ্বালিয়ে মারলো। আসো কাজ, মজা দেখাচ্ছি। বাবু 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 দেখেন বাবু, চিড়িয়াখানা থেকে একটা উট পাখির ডিম এনেছি। আমায় উদ্ধার করেছো। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল। বাবা, সে কি বাবু, আমি মলম লাগিয়ে দেব? মলম লাগাবি? শোন বুদ্ধু, তোকে আর এখানে কাজ করতে হবে না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। কোথায় যাবো বাবু, কি করবো? আমার তো আপনি ছাড়া আর কেউ নেই বাবু। চাষবাস কর, লাঙল টান, কিন্তু বাড়ির কাজ আর তোকে করতে হবে না। যা যা বলছি। ঠিক আছে বাবু, আমি চাষবাস করতে যাচ্ছি তাহলে। ভালো কাজের কেউ কদর দেয় না গো। চল বাবু। কিরে, তুই চাষ করতে পারবি তো বুদ্ধু? হ্যাঁ হ্যাঁ, আমি সব কাজই করতে পারি কাকু। ঠিক আছে, এই কোদালটা নে আর সোজা সোজা লাইন ধরে মাটি কোপা, বুঝেছিস? এদিকে ওদিকে আবার বেঁকে যাস না কিন্তু। ঠিক আছে, একদম সোজা করে কুপে দেবো। আপনারা কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তুই কর, আমরা তাহলে বাড়ি যাই। এই তো একদম সোজা লাইন ধরে কুপিয়ে দিয়েছি, কিন্তু এবার কি করি? কাকুরা তো এদিকে ওদিকে বেঁকি যেতে বারণ করেছে। না, লাইন ধরে কুপিয়ে যায়।
এই লাইন তো পুকুরে এসে মিশে গেল। এবার কি হবে? না না, আবার প্রথম থেকে আজকের মতো কাজ হয়ে গেল গো। যাই বাড়ি যাই। হায় 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 হায়, দেখেছো কাণ্ড? এই বুদ্ধুটা কি করেছে? সোজা নালা কেটে দিয়েছে একেবারে। আমাদেরই ভুল রে, ওই বোকার হদ্দকে কাজ দিয়ে আমরা নিশ্চিন্তে বাড়ি চলে গেছি। আমাদেরই ভুল। হ্যাঁ হ্যাঁ, যা বলেছো। চলো এখন বাড়ি চলো, কাল এসে আমাদেরই আবার সব ঠিক করতে হবে। আরে আরে আরে, বৃষ্টি এসে গেল যে, এতে জল জমে যাবে তো। হায় হায়, এবার কি হবে গো? সব চারা যে জলে ডুবে যাবে। হায় 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 হায়, সব ফসল নষ্ট হয়ে যাবে গো, সব ফসল নষ্ট। এখন শুধু ভগবানই ভরসা রে ভাই, ভগবানই ভরসা। আরে ওই দেখ সব জল ওই নালা দিয়ে পুকুরে চলে যাচ্ছে। খেতে জল জমবে না। হ্যাঁ, কাল ভাগ্যিস বুদ্ধু এই নালা কেটেছিল। চলো দাদা, বুদ্ধুর কাছে চলো। এতদিনে বুদ্ধু একটা ভালো কাজ করেছে। চলো চলো। হ্যাঁ, চল 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 চল। বুদ্ধু, রঘুদা, বুদ্ধু, আরে ও রঘুদা। কি ব্যাপার, তোমরা এত সকালে? কি কিছু হয়েছে? হয়েছে মানে একেবারে ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। তো বুদ্ধু কাল আমাদের জমিতে ওই চাষ করতে গিয়েছিল। বুদ্ধু? এই রে, ওখানে ও কোনো গন্ডগোল করেছে মনে হয়। না না, গন্ডগোল না, ভালো কাজ করেছে। বুদ্ধুর কাটা নালা দিয়ে সব জল পুকুরে চলে গেছে। বুদ্ধু আমাদের ফসল বাঁচিয়ে দিয়েছে। বুদ্ধু, তুই বাইরে আয় রে। ওই বুদ্ধু। এই তো বুদ্ধু, এরা এতক্ষণ ধরে ডাকছে, তা কোথায় ছিলি? একে তা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম বাবু। বুদ্ধু, আয় 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 আয়, তুই আমাদের বাঁচিয়েছিস। জয় বুদ্ধু, জয় বুদ্ধু, জয়। আরে আরে, দেখো কাণ্ডখানি দেখো, একে পড়ে যাবো। বাবু বাসার বুদ্ধুকে আমি বোকা বলে তাড়িয়ে দিতে যাচ্ছিলাম, সেই বুদ্ধুই এত বুদ্ধিমানের কাজ করলো। না 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 না, বুদ্ধুকে আমি ভুল বুঝেছিলাম। হয়েছে, আমার তা দেওয়ার ফল হয়েছে। উট পাখির বাসা হয়েছে গো। এই বুদ্ধু, সরা, এটাকে এখান থেকে সরা। আরে আরে আরে, কি? বাঁচাও, বুদ্ধু, একে থামা। ও বুদ্ধু, থামা রে, ওর পিঠে আজ লাঠি ভাঙবো। না বাবু, দাঁড়ান, কিছু করবে না। দাঁড়ান, এই দেখো কলা করি। বুদ্ধু, বুদ্ধু রে, আরে এই বুদ্ধু। একে ডাকতেছিলেন বাবু? ডাকতেছিলেন? লেবু জল দেওয়ার কথা তোকে কখন বলেছি বলতো? এই যে দেখেছেন, একেবারে ভুলে মেরে দিয়েছি গো। দাঁড়ান বাবু, দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নেন বাবু আপনার লেবু জল।
ওরে হতভাগা, লেবু আলাদা আবার জলও আলাদা। এতদিন ধরে এই শিখলি তুই? কেন বাবু, একসাথে চেয়েছিলেন বুঝি? ওরে আহম্মক, লেবু জল মানে লেবুর শরবত চেয়েছিলাম। ও শরবত, সেটা আগে বলবেন তো বাবু, আমি মনে করলুম যেন। তোমাকে আর অত মনে করতে হবে না, অনেক করেছ। যাও যাও, রান্নাটা ঠিক করে করো, যাও। উফ, এই জ্বালা আর কতদিন সহ্য করব ভগবান? না না না, আমি বাইরে গিয়েই শরবত খাবো। বুদ্ধটাকে আর মানুষ করা গেল না। উফ, কি জ্বালা, আর যে পারি না। আরে রঘুদা যে, নিজের মনে তো বিড়বিড় করছো কেন গো? আগে কি আর বিড়বিড় করছি, জ্বালাই করছি গো, জ্বালা। আবার আজ বুদ্ধু কোনো বোকামি করেছে বুঝি? তোমরা তো হেসেই খালাস, কিন্তু বুদ্ধুর বোকামিগুলো তো রোজ রোজ আমাকেই সামলাতে হয় নাকি? তা হয় ঠিকই, তবে তবে এক কাজ করো না কেন, বুদ্ধুকে বুদ্ধি খোলার শিক্ষা দাও না। কে দেবে শিক্ষা? আমি? বুদ্ধুকে শিক্ষা দিতে গিয়ে শেষে ভিক্ষার বাটি হাতে ধরতে হোক আর কি? তুমি কেন, আমার এক চেনা জানা জ্ঞানী বাবা আছেন, উনি এমন আচ্ছা আচ্ছা বোকাকে চালাক করে ছেড়েছেন, তার কাছেই একবার যাও না। তাই নাকি? তাহলে তো যেতেই হবে। দাও দাও দাও, ঠিকানাটা দাও। বাবু বাবু, আমরা কোথায় যাচ্ছি বাবু? এক জ্ঞানী বাবার আশ্রমে। জ্ঞানী বাবা? হ্যাঁ হ্যাঁ, বাবারা জ্ঞানী হয় শুনেছি, তা কেন যাচ্ছি বাবু? আশ্রমে বিশ্রাম নিতে? না, তোমার বুদ্ধিতে শান দিতে। তাইলে ঠিক আছে, সবাই আমাকে বোকা বোকা বলে না, বুদ্ধিতে শান দিয়ে আমি চালাক হয়ে যাবো না। নাম বাবা। এর নাম হয় জ্ঞানী বাবা। মহাজ্ঞানী হ বৎস। তোরা কে, কি চাই? বাবা, আমি হলাম রঘুরাম, আর এ হলো আমার চাকর বুদ্ধু। আমি আসলে একটু বোকা মতন তো, ভালো মানুষ, তাই বাবু আমরা আপনার কাছে নিয়ে এসেছেন। হ্যাঁ বাবা, এমন কিছু করুন যাতে বুদ্ধুর বুদ্ধিটা খোলে। বেশ বেশ, কোনো চিন্তা করিস না, আমি ঠিক ওর বুদ্ধি খুলে দেব। শুধু আজ রাতটা ওকে রেখে যা। ঠিক আছে ঠিক আছে, বুদ্ধু রইল। বাবু সাবধানে যাবেন। শোন বুদ্ধু, বুদ্ধি খোলার একটা সহজ রাস্তা আছে। শুধু একটা জিনিস করলেই রাতারাতি চালাক হয়ে যাবি। কি করতে হবে শুধু বলেন জ্ঞানী বাবা, আমি চালাক হয়ে বাবুটা একদম চমকে দেবনি। শুধু তোর বাবু কেন, সবাই চমকে যাবে। শোন, চালাক হতে গেলে সবকিছু পরীক্ষা করে নিতে হবে তো, কোনটা কি কেন সে প্রশ্ন তো করতে হবে। তাই বুঝি? এত কিছু কেন করতে হবে বাবা? এই তো, এই যেমন প্রশ্ন করলি, এই রকম প্রশ্ন করেই তো সত্যটাকে যাচাই করে নিতে হবে। তার মানে আমি চালাক হতে শুরু করে দিয়েছি তো, অল্প অল্প করি। হ্যাঁ রে বুদ্ধু, চালাক হওয়া আসলে কোনো ব্যাপার নয়, সত্য যাচাই করতে জানলেই চালাক হওয়া যায়। আমি একদম পরিষ্কার দুধের মতো বুঝে গেছি জ্ঞানী বাবা। দুধের মতো? জলের মতো নয় কেন? জলে অনেক জীবাণু থাকে তো, তাই জল পরিষ্কার নয়। কেমন বুদ্ধি! এই তো বাবা, এই তো তোর বুদ্ধি খুলে গেছে। বাবু আমি এসে গেছি। এই তো বুদ্ধু, সকাল সকাল চলে এসেছিস
দেখছি। সকাল? এটা সকাল নাকি? হ্যাঁ, মানে এটা সকাল না তো কি বিকাল? এটা যে সকাল সেটা আপনি বুঝলেন কি করে বাবু? কি করে মানে? যেমন করে সবাই বোঝে, সূর্য উঠেছে মানেই এটা সকাল। আচ্ছা, সূর্য ওঠা মানেই সকাল। আসলে জ্ঞানী বাবা বলেছেন তো, সবকিছু প্রশ্ন করে যাচাই করে নিতে হবে, তবেই সালাক হওয়া যায়। দেখলেন বাবু কেমন সালাক হয়েছি? দেখলেন কেমন প্রশ্ন করে ঠিক উত্তরটা জেনে নিলাম? তাই তো দেখছি রে বুদ্ধু। বাবা বাবা বাবা, তোর বুদ্ধি একটু হলেও খুলেছে তাহলে। একটু কেন বাবু, একেবারে ফকাট করে খুলে আলো বাতাস খেলতেছে একেবারে। তবে এবার রান্নাটা চাপা দেখি, আমি আবার খেয়ে দিয়ে বেরোবো। বুদ্ধু, ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে এই বুদ্ধু, আলমারি থেকে আমার সাদা জামাটা নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বাবু, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। সাদা জামা, সাদা জামা, সাদা, এই তো সাদা জামা। এই নেন বাবু আপনার সাদা জামা। সাদা? এইটা সাদা? হ্যাঁ বাবু, এইটা তো সাদা জামা। আজ তুই যে আমার মাথাটা একেবারে খারাপ করে দিবি রে বুদ্ধু। রে, এটা কালো। কালো না বাবু, এটা সাদা। না, এটা কালো। আর তো কোনো প্রমাণ নেই বাবু। প্রমাণ? এর আবার কি প্রমাণ? তুই আর 5 জনকে জিজ্ঞেস কর, দেখ না, দেখ না সবাই কি বলে। ঠিক আছে চলুন, কাকে জিজ্ঞেস করবেন চলুন। জিজ্ঞেস যখন করতেই হবে তখন কোন জ্ঞানী লোককেই করব। চল চল, মোড়ল মশাইয়ের কাছেই চল। হ্যাঁ চলুন, তাই চলুন। কি ব্যাপার রঘু, ওই চাকরকে নিয়ে এই সময় কি ব্যাপার? একটা বিচার চাইতে এসেছি মোড়ল মশাই। বিচার? কি বিচার? এই যে জেঠু, এই জামার রংটা কি? মানে? মানে এই কালো জামাটাকে বুদ্ধু বলছে সাদা। সাদাই, এটা মোটেই কালো নয়, কোনো প্রমাণ নাই। দেখেছেন মোড়ল মশাই, এর একটা বিচার করে দিন না মোড়ল মশাই। আচ্ছা বুঝলাম। আপনি বলেন মোড়ল মশাই, এটা কি রং? এটা সাদা তো। এটা কি বলছেন মোড়ল মশাই? ঠিকই বলছি রঘু। দেখলেন তো বাবু, দেখলেন দেখলেন, এটা সাদা, এটা সাদা, আমি বলছিলাম তো এটা সাদা। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই সত্যি। বুদ্ধু, বুদ্ধু তুমি বাড়ি যাও। আগে মোড়ল মশাই আপনাকে মানে কি জানো বলে বাংলা, ধন্যবাদ। এটা কি রকম হলো মোড়ল মশাই? দাও দেখি, ওই ফাইন হিসেবে 500 টাকা দাও। ফাইন? কেন? দোষ করেছো তার শাস্তি। আমার দোষ? হ্যাঁ, জামা সাদা না কালো সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো তুমি বুদ্ধুর সাথে তর্ক করতে গেছো কেন? হ্যাঁ, বোকার সাথে তর্ক করে শুধু নিজের সময় নষ্ট করেছো তা নয়, সাথে আমার সময়। দাও দাও, ফাইন দাও। আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই, আমারই দোষ। হ্যাঁ, আমারই দোষ। একে নিয়ে আমার জীবন যে একেবারে জ্বালাতনে ভরে গেল।
বাবু বলেছিলাম না এটা সাদা। হ্যাঁ বুদ্ধু, আমি ভুল স্বীকার করে নিচ্ছি বাপ আমার। দেখলেন তো কত চালাক হয়ে গেছি, আপনি হেরে গেলেন গো হারা। খুব চালাক হয়েছি। যা যা, এবার জামাটা নিয়ে আয়। এই তো আপনার সাদা জামা। সাদা নয়, কালো জামাটা নিয়ে আয়। এক্ষুনি আনছি বাবু। এই নিন আপনার কালো জামা। মোড়ল মশাই ঠিকই বলেছে, তোর সঙ্গে আর কোনোদিনও তর্ক করব না। তর্কে তো সেই হেরেই যাবেন বাবু, আমি তো চালাক হয়ে গেছি। বুদ্ধি হলে কি হবে, মাথায় বুদ্ধি আমার খুলে গেছে এখন। হ্যাঁ বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, আজ সকালে কি খাওয়া যায় বলতো? একে বাবু আমি গ্রামের বাড়ি থাকতি সকালে যেটি খাতাম সেটা তো আপনি খাতি পারবেন না। তা তুই এমন কি খেতিস শুনি? বাবার হাতে দোলাই। বাবা রে বাবা, সেসব ফেলে আসা কথা মনে পড়ে গেল গো, পিঠটা সনসন করে উঠলো। তোর জন্য ওটাই ঠিক আছে। এই নে, তিনটে মোট 6টা কচুরি নিয়ে আয় তো। এই এক্ষুনি যাবো আর আসবো বাবু। গরম কচুরি সঙ্গে তরকারি ফ্রি। তরকারি ফ্রি? ও দাদা, আমার এক বাটি তরকারি দাও তো দেখি। ও ভাই, তরকারির দাম দেবে কে? যা, দাম আবার কিসের, একটু আগেই তো বললি যে তরকারি ফ্রি। তবে রে, আমার সঙ্গে সকাল সকাল মস্করা করা হচ্ছে। যা, কি ওমা গো, ওরে বাবা রে বাবা, মেরে মাথা আলু করে দিছে গো, কেটে তরকারি হয়ে যায় আজকে সকাল থেকে। হ্যাঁ, এবার ওই আলু দিয়ে তরকারি করে খা। হয়ে গেছে তোমার ফ্রিতে তরকারি খেতি। বাবু বলেছে কচুরি খাবে, এই নাও টাকা। আমারে শুধু 6 খান কচুরি দাও, চাই না তোমার তরকারি। বুদ্ধু মরকট গাধা, আরে তুই শুধু কচুরি নিয়ে চলে এলি? ও মা, আপনি তো বললেন কচুরি খাবেন, সঙ্গে তরকারি খাবেন, সেটা তো বলেননি বাবু। সেটা কি বলতে হয়? আরে সবাই জানে কচুরির সাথে তরকারি লাগে। কত দেখো, সবাই জানলে কি আমারও জানতে হবে নাকি? আপনি নেকাপড়া জানেন, আমি কি জানি? যত তো সব। এই নিন বাবু, আপনার জন্য চাই নিয়েছি। আরে চায়ে চিনি দিসনি কেন রে? চিনি থাকলে তো দেবো, সব চিনি আর পিঁপড়েরা মুখে করে নিয়ে গেছে গো। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি, কিচ্ছু বললি না? কি যে বলেন বাবু, আমি কি পিঁপড়ের ভাষা জানি যে ওদের মানা করবো? বাবু কি বোকা। তোকে নিয়ে না আমি একেবারে পাগল হয়ে যাব। যা যা যা, বাজারে গিয়ে 1 কিলো চিনি নিয়ে আয়। আর শোন, ফেরার পথে পল্টুর দোকান থেকে 10টা রসগোল্লা নিয়ে আসিস তো। এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। আরে বুদ্ধু, চললি কোথায়? চিনি কিনতে, এরার পথে রসগোল্লাও কিনতে হবে, আমি এক্ষুনি আসতেছি। ওটা বুদ্ধু রান্না? হ্যাঁ, তা হঠাৎ ওই বুদ্ধুর সঙ্গে তোমার কি দরকার শুনি? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোন। রাজি, তবে যা লাভ হবে তার অর্ধেক কিন্তু আমার চাই। বেশ, তাই দেব। চিনি কেনা হয়ে গেছে, এবারে পল্টুর দোকান থেকে 10টা রসগোল্লা কিনে নিলেই আজকের মতন কাজ শেষ।
ওই তো বুদ্ধু আসছে। বলছি ভাই, ওই রসগোল্লার গাছটা ভালো হবে তো? হবে মানে গাছে এত রসগোল্লা হবে যে বিক্রি করে শেষ করতে পারবে না। বাবু খালি আমারে বোকা বলে, আজ বুঝলাম বাবুও কম বোকা না। এমন একটা রসগোল্লার গাছ বাড়িতে বসালেই তো ঝামেলা মিটে যায়। তাহলে আর কষ্ট করি আমাকে বাজারে আসতে হয় না। কতগুলো রসগোল্লা দেবো হে বুদ্ধুরাম? আমি কি বোকা নাকি? পয়সা দিয়ে একবারই রসগোল্লার গাছ কিনবো আর বারবার খাবো। হ্যাঁ গো, কত দাম গো? মোটে 1000 টাকা। বাবারি বাবারি বাবা, এত টাকা তো আমার কাছে নেই। আমার কাছে এখন মোটে 500 টাকা আছে। বেশ তো, আপাতত তাই দিয়ে যাও, পরে বাকি 500 টাকা পল্টুর কাছে দিয়ে যাও, কেমন? ও ভালো গো তুমি। কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই? ভগবান শুধু তোমার মঙ্গল নয়, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব করি। বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। ওরে বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু, আমি বুদ্ধু, আমি বুদ্ধু সোনা বুদ্ধু মনা বুদ্ধু, আমি। আই বুদ্ধু, ও সেই কোন সকালে তুই বাজারে গেছিস? তা এতক্ষণ লাগে চিনি আর রসগোল্লা কিনে আনতে? দেখো কাণ্ড, আমি তো রসগোল্লা কিনিনি বাবু। তবে বাজার থেকে এই রসগোল্লার গাছখানা 500 টাকা দিয়ে কিনে এনেছি। এই যে দেখুন না, দেখুন কেমন টুপুস টুপুস রসগোল্লা ঝুলতেছে। রসগোল্লার গাছ? রসগোল্লার গাছ আবার হয় নাকি? দেখছেন, তাও ভরসা করতে পারতেছেন না আপনিও না। এই দেখুন খেয়ে দেখুন। খান খান, কাছে আরো আছে, আপনি পেড়ে খান। আমি ততক্ষণে আপনার জন্য এক বাটি মুড়ি নিয়ে আসি। এই মরকট, সকাল সকাল তোকে বোকা বানালো আর তুই বোকা হয়ে চলেও এলি। ওরে, কোনোদিনও শুনেছিস যে রসগোল্লা গাছে হয়? দেখেছো কাণ্ড, তবে গাছে এগুলো কি ঝুলতেছে? রসগোল্লা ঝুলছে ঠিকই, কিন্তু এগুলো তো গাছে হয়নি, গাছের ডালে গেঁথে দেওয়া হয়েছে। এই দেখ 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 দেখ। বাবা, সর্বনাশের মাথায় বাড়ি। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। গাছে হলে তো রসগোল্লার গায়ে বোঁটা থাকতো, যেমন আমের গায়ে থাকে, কাঁঠালের গায়ে থাকে, আরো কত কত কিছুর গায়ে থাকে। এবার বুঝেছিস তো তোর নাম কেন বুদ্ধুরাম? না তো বাবু, মানে রসগোল্লার সঙ্গে নামের কি সম্পর্ক? ছাড় এসব কথা, এবার বলতো সকাল সকাল তোকে টুপি পরালো কে? টুপি কোথায় বাবু? টুপি তো পরিনি। আরে বাবা, টুপি পরানো মানে বোকা বানালো। তা বোকা বানালো কে? ওই বদমাস পল্টু বাবু, পল্টু। সঙ্গে একটা বেটি করে লোক ছিল, পচা বিলাতি আমরা পানা দেখ। বুঝেছি, শোন তবে এবার আমি তোকে যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করবি, কেমন? বাবু বারবার করে বলে দিয়েছে, যা শিখিয়েছি তার বাইরে একটা কথাও বলতি না। কি বুদ্ধু, গাছে রসগোল্লা হচ্ছে? ওরে বাবা রে বাবা, গাছ বসানোর সঙ্গে সঙ্গে গাছ একেবারে রসগোল্লায় ভরে গেছে গা। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব দাদা। না না, ধন্যবাদ দিতে হবে না। তো এবার কি কিনতে? এই যে অনেক জিনিস নেব, তাই লিখে এনেছি। বাবা রে বাবা, 100টা রসগোল্লা, 70টা পান্তুয়া, 80টা ল্যাংচা, 5 কিলো মিহিদানা, 2 কিলো বোঁদে আর 50টা সন্দেশ। ওরে বাপ রে বাবা, দাঁড়া, সব পাবে আমার কাছে, সব আছে। এটা
এটা কি? টাকার গাছ, এটা বসিয়ে টাকা নিয়ে নিও, কেমন? মস্করা করা হচ্ছে, টাকার গাছ হয় নাকি? এই প্রশ্নের উত্তরে বাবু যেন কি বলতে বলেছিল, মনে পড়েছে, রসগোল্লার গাছ হলি টাকার গাছ হবে না কেন? না না না, আমি এই গাছ নেবো না, আমার টাকাই চাই। কি হলো, কানে কথা যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে, কিন্তু এর উত্তরে কি বলতে হবে সেটা বাবু শিখিয়ে দেয়নি তো, শুধু বলিছে মিষ্টিগুলো ব্যাগে ঢুকিয়ে ছুটি পালিয়ে আসবি। আরে দাঁড়া দাঁড়া বলছি, আরে ওই বদমাস গাছ বিক্রেতার কথা শুনে আমার ক্ষতি হয়ে গেল গো। দেখলি তো বুদ্ধু, মাথায় বুদ্ধি থাকলে সব হয়। ঠিক বলেছেন বাবু, সত্যি আপনার মাথায় কত বুদ্ধি গো। আপনি রসগোল্লা গাছে গোটা মিষ্টির দোকান ফলিয়ে ছাড়লেন। আর তোকে বোকা বানানোর প্রতিশোধ নিলাম। নে নে, এবার গাছ থেকে তোর যত ইচ্ছে মিষ্টি পেরে পেরে খা। আর শোন, দ্বিতীয়বার যেন এই ভুল করিস না। না না, রসগোল্লার দিদি বলতেছি, এই ভুল আর কখনো হবেনি গো। এই টাটকা সবজি আছে, এই নেবেন নাকি দাদা? তা মুলো আছে নাকি ভাই? আছে দাদা, একেবারে টাটকা, এই যে। তবে রে, এইবার তুই মূলের উপরে পাতা লাগিয়ে মূলো গাছ বিক্রি করতে আসিস, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, এ পাগল নাকি? হ্যাঁ, আরে বাঁচাও বাঁচাও। পাগল আমি না তুই, হ্যাঁ বোকা ভেবেছিস আমাকে? নামটা বুদ্ধু, আমি বুদ্ধু নই রে মদ কট। আমি খুব ভালো করে জানি যে মূলর গাছ হয় না। দাঁড়া দেখাচ্ছি তোরে, দাঁড়া। এই জম্মের মতো বুদ্ধুকে আর মানুষ করতে পারলাম না। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.